আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্ন্যাপসিড অ্যাপ দিয়ে এরকম ফটো এডিটিং করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে রাখি, যদি আপনি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো কথা না বেরিয়ে চলুন আমরা আমাদের ভিডিওটি শুরু করে দিই। প্রথমে আপনি আপনার গ্যালারিতে যাবেন, তারপরে ফটোটি শেয়ার করবেন স্ন্যাপসিড অ্যাপের মধ্যে। তো আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে টুলস অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে টুল ইমেজে ক্লিক করবেন। তো আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তো আপনার এখান থেকে কন্ট্রাস্ট 15 প্লাস করে দিবেন, তারপরে অ্যাম্বিয়েন্স 13 মাইনাস করে দিবেন, তারপরে হাইলাইট 17 প্লাস করে দিবেন, শ্যাডোজ 8 মাইনাস করে দিবেন, তারপর নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আবার টুলস অপশনে ক্লিক করবেন, তারপর পেইন্টিং অপশনে ক্লিক করবেন, তারপর নিচে 12 নম্বর কালারটি সিলেক্ট করে নেবেন। তো আপনার এখান থেকে স্টাইল স্ট্রেঞ্জ 10 প্লাস করে দিবেন, তারপর ভিগনেট স্ট্রেঞ্জ 12 প্লাস করে দিবেন, তারপর সিচুয়েশন 10 মাইনাস করে দিবেন, তারপর নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তারপর শেয়ারের পাশে ইরো অপশনে ক্লিক করবেন, তারপর ভিউ এডিটে ক্লিক করবেন, তারপর এখান থেকে প্রিন্টিং অপশনে ক্লিক করে এডিটে ক্লিক করবেন, তারপর নিচে অপশনটি 0 করে দিয়ে ফটো থেকে এই কালারটি পরিষ্কার করে ফেলবেন, তারপর নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ব্যাগে চলে যাবেন, তারপর টুলস অপশনে ক্লিক করবেন, নিচের ডাবল এক্সপোজার অপশনে ক্লিক করবেন, তারপর নিচের প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন। তো আপনারা এখান থেকে একটি পিএনজি সিলেক্ট করবেন। তো এটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তারপর নিচের কালার অপশনে ক্লিক করে এটাকে 100 করে দিবেন, তারপর টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তারপর শেয়ারের পাশে ইউরো অপশনে ক্লিক করবেন, তারপর ভিউ এডিটে ক্লিক করবেন, তারপর ডাবল এক্সপোজার অপশনে ক্লিক করে এডিটে ক্লিক করবেন, তারপর এটাকে 100 করে দিবেন, তারপর ফটোর ব্যাকগ্রাউন্ডে এটাকে লাগিয়ে দিবেন। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা শেষ হয়ে গেলে নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন, তারপর এখান থেকে আপনারা আবার টুলস অপশনে ক্লিক করবেন, তারপর উপরে টুল ইমেজে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা শ্যাডোজ 22 মাইনাস করে দিবেন, তারপর নিচের টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তারপর আবার টুলস অপশনে ক্লিক করবেন। তো টুলস অপশনে ক্লিক করার পর সিলেক্টিভ অপশনে ক্লিক করবেন, তারপর এটাকে চেহারা বরাবর রেখে এটাকে ছোটো করে দিবেন, তারপর এটার ব্রাইটনেস আপনার চাহিদা অনুযায়ী বাড়িয়ে দিবেন। তো আমি 34 প্লাস রাখলাম, তারপর সিচুয়েশন 21 মাইনাস করে দেবেন, তারপর নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আবার টুলস অপশনে ক্লিক করবেন, তারপর পোর্ট্রাইট অপশনটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে স্মুথ টু অপশনটি সিলেক্ট করে ফেস সাপোর্ট লাইট অপশনটি 48 প্লাস করে দিবেন, তো স্কিন স্মুথিং 17 প্লাস করে দিবেন, তারপর নিচে টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন, তারপর আবার টুলস অপশনে ক্লিক করবেন। তো টুলস অপশনে ক্লিক করার পর নিচে ডাবল এক্সপোজ অপশন ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর অ্যালবামে যাবেন। তো এখান থেকে একটি পিএনজি সিলেক্ট করবেন। তো এটার লিঙ্ক আমার অন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে, আমি এখানে আপনাদেরকে ভিডিও লিঙ্কটি দিয়ে দিলাম, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর নিচের অপশনে ক্লিক করে এটাকে অ্যাড করে দিবেন, তারপর এটার ব্রাইটনেস হালকা কমিয়ে দিবেন, তারপর টিক চিহ্ন অপশনে ক্লিক করবেন। তো দেখুন আমাদের ফটোটি এডিটিং হয়ে গেছে। তো আপনারা আপনাদের ফটোটি এভাবে এডিটিং করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।